আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাকে কিভাবে আপনারা বের করবেন এবং কি পরিমাণের মাছি হয়। দেখেন, আসলে একটি ক্ষুদ্র মৌমাছির চাক ধরতে কি লাগে দেখেন, একটি নেট এবং কিছু আগরবাতি হলে আপনারা চাকগুলা ধরতে পারবেন। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা শুধু খালি নেট নিয়ে গেলেন এবং আগরবাতি নিয়ে গেলেন তাহলেই মাছিগুলা বের হবে না। অবশ্যই মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন। ক্ষুদ্র মৌমাছির চাক ধরার প্রথম কৌশল হলো, আপনার চাকের গুঁড়ি গিয়ে অবশ্যই একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে আপনাদের যে গোত্রটা আপনারা হাত দিবেন সেই গোত্রটা ভিতরে আপনারা ফলো করে নেবেন সাপ আছে কি না, সেগুলা অবশ্যই আপনারা খেয়াল করবেন, না হলে আপনার আর জীবনের ঝুঁকি থাকবে। সেগুলো দেখি অবশ্যই আপনারা হাত ঢুকিয়ে ফিতাগুলা সুন্দর করে আপনারা আস্তে করে বের করে নেওয়ার চেষ্টা করবেন, নষ্ট করবেন না। কারণ এই ফিতাগুলা আপনি আগেই দেখেছেন, আমি বক্সে ফ্রেমে এই ফিতাগুলা বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার পরে দিয়ে আপনারা মাছিটা আর এলোমেলো করবে না। দেখেন, আপনারা অনেকেই কমেন্ট করেন, ভাই আমরা চাক ধরা গেলে হয়তো 100-150-200 মাছি বের হয়, তারপরে দিয়ে মাছিগুলা বের হয় না। আপনারা অবশ্যই নেড়ে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাছি আমি বের করেছি, এবং এখনও কিছু সংখ্যা মাছি রয়েছে, সেটিও বের হয়ে আসতেছে আস্তে আস্তে। যে অল্প কিছুক্ষণের ভিতরেই হয়তো আমার মাছি ধরার কাজটা শেষ হয়ে যাবে। তারপরা পিতাগুলা বের করার পরে দিয়ে দেখেন, আমার একটি বক্স আমি নিয়ে আসছি, সেটি একটি নতুন বক্স। এটি হলো ডাবল পাট্টা গ্রুপ চেম্বার এবং হানি চেম্বার। এখন আমি এই বক্সগুলোতে রং করি নাই, কারণ নতুন বক্সগুলো তৈরি করেছি। আপনারা আমার অনেক বক্সই দেখেছেন যে আমি অনেক বক্সে রং করতে পারি নাই, একটু ব্যস্ততার কারণে। আচ্ছা, যাই হোক, আপনারা যখন চাক ধরা যাবেন ফিতাগুলা বের করার পরে দিয়ে আপনার আগরবাতিগুলা একসাথে, হয়তো 1 প্যাকেট কি 2 প্যাকেট আগরবাতি একসাথে বেঁধে নেবেন। নিয়ে আপনারা ভালো করে জ্বালিয়ে তারপরে দিয়ে আপনারা ভিতরে দিয়ে দিবেন। হয়তো আপনারা যে জায়গায় দিবেন অবশ্যই মাছির মাঝে যেভাবে না লাগে, কারণ মাছির মাঝে লাগলে মাছিরগুলা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। সেটা আপনারা অবশ্যই ফলো করতে হবে, খেয়াল করতে হবে। দেখেন কী পরিমাণ মাছি আপনাদের কি বলি বুঝাইতে পারবো না। তবে আপনাদেরকে এই বক্সের ভিডিওটা অবশ্যই পরবর্তী দেওয়া হবে যে কী পরিমাণ মাছি, কারণ এইভাবে আপনাদেরকে মাছি দেখানো সম্ভব না। পরবর্তী আমরা যখন বক্স রানিং করব, তার পরবর্তী দেখেন নেটের ভিতরে বাহিরে 2 জায়গায় কী পরিমাণ মাছি, আপনারা চিন্তাই করতে পারতেছেন না যে এতগুলো মাছি। আসলে এটি কি পুরানা চাক, সেজন্য অত মাছি। এবং আমরা ফিতাগুলা নষ্ট না করলে আরও মাছি হয়ে যাবে, গাত্রীটা আমরা পূরণ করতে পারবো। এবং এরকম একটি চাক আপনারা যখন বাড়িতে পালতে পারবেন, প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করতে পারবেন। সে বলে আজকে